হ্যালো স্টুডেন্ট, স্টুডেন্ট তোমাদের জন্য নিয়ে এসেছে আরম্ভ ব্যাচ, যেটা শুরু হতে চলেছে আগস্ট মাস থেকে। তোমরা এক্ষুনি স্টুডেন্ট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখান থেকে তোমরা এনরোল করে নাও। সেখানে আমার মতো আরও কোয়ালিটি টিচারদের প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। তো স্টুডেন্ট student.in থেকে তোমরা এনরোল করতে পারো, অথবা তোমরা স্টুডেন্ট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, সেখান থেকেও তোমরা এনরোল করতে পারবে। স্টুডেন্ট, আজ আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে ডেরিভেটিভ। আগে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে জাস্ট বিগিনিং অফ এ ডেরিভেটিভ, সেটা কি ছিল? অন্তর্কলন যোগ্যতা। তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ডেরিভেটিভ জিনিসটা কি, অবকলন বা অন্তর্কলন। তাহলে দেখো, ডেরিভেটিভের প্রথম সূচনা করেছিলেন ফরাসি গণিতজ্ঞ পিয়ের দ্য ফরম্যাট, এবং এর ধারণা এসেছিল বিজ্ঞানী লেমিনিজের কাছ থেকে। গণিতজ্ঞ লেমিনিজ প্রথম ডেরিভেটিভের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা আনেন, এবং পরবর্তীকালে বিজ্ঞানী পিয়ের দ্য ফরম্যাট এই প্রসঙ্গে সম্পূর্ণভাবে আলোকপাত করেন। তো ডেরিভেটিভ সম্পর্কে আমরা যে বিষয়টা ফার্স্টে জানবো, দেখো সেটা আমরা ধরে নিচ্ছি যে y সমান f অফ x, y সমান f অফ x যে কোনো একটা অপেক্ষক ফাংশন y ইকুয়াল f অফ x, এই যে কোনো বক্ররেখায় y সমান f অফ x এর উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি a, f অফ x। ওকে, সেটা হচ্ছে p বিন্দু। p বিন্দুতে স্পর্শকের নতি আমরা নির্ণয় করব। দেখো পাশে ছবিটা এঁকে দেওয়া আছে, একটা বক্ররেখা y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু f অফ x। সেই বক্ররেখার উপর p যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a, f অফ a। আমরা এই p বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করব বা স্পর্শকের নতি অঙ্কন করব। এই ডট ডট লাইনটা হচ্ছে স্পর্শক। তাহলে p বিন্দুর খুব কাছে আমি আর একটা বিন্দু কল্পনা করে নিচ্ছি, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a প্লাস h, f অফ a প্লাস h, এবং যে বিন্দুটার নাম হচ্ছে q বিন্দু। যে বিন্দুটা p বিন্দুর কিন্তু খুব কাছে অবস্থিত, কিন্তু আমরা যদি ছবিতে খুব কাছে নিয়ে নিই, দেখো p বিন্দুটার অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো না। সেই জন্য p বিন্দুটা, এই q বিন্দুটাকে p বিন্দুটা থেকে কিছুটা দূরে নিয়েছি। p বিন্দুতে তো আমরা স্পর্শকের নতি নির্ণয় করবই, তাহলে q বিন্দুটা p বিন্দুর খুব কাছে প্রয়োজন, আমরা খুব কাছে না নিয়ে ছবিতে একটু দূরে নিয়েছি, যাতে আমাদের অঙ্কে বুঝতে সুবিধা হয়। যেখানে q বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিয়েছি a প্লাস h, f অফ a প্লাস h, যেখানে h নট ইকুয়াল 0 কিন্তু h টেন্ডস টু 0, h নট ইকুয়াল 0 কিন্তু h টেন্ডস টু 0। ওকে স্টুডেন্ট, h শূন্যর দিকে কিন্তু শূন্য হবে না, তাই p ও q বিন্দু দুটো যোগ করে নিয়েছি। দেখো p এবং q বিন্দু যোগ করে নিয়েছি, তাহলে দেখো p এবং q বিন্দু যোগ করে নিলে কি পাবো? একটা সরলরেখা পাবো। আর সরলরেখা মানেই তার নতি থাকবে গ্রেডিয়েন্ট বা স্লোপ। তাহলে এই ক্ষেত্রে নতিটা আমরা কত পাবো? দেখো ক্লাস 11-এ যখন তোমরা সরলরেখা করছিলে, সেখানে নতি নির্ণয়ের একটা ফর্মুলা পেয়েছিলে। কোন সরলরেখার নতি নির্ণয়ের সূত্র হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। তো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো স্টুডেন্ট, ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে y2 y1 ডিভাইডেড বাই x2 x1। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে নিতে পারি, তাহলে দেখো আমরা স্লোপ পেয়ে যাব বা নতি পেয়ে যাব। দেখো x2 y2 কোনটা হবে? q বিন্দু স্থানাঙ্কটা হবে x2, y2, এবং p বিন্দু স্থানাঙ্কটা হবে x1, y1। তাহলে y2 y1, দেখো y2 তে আমরা কি আছে? y2 তে আছে আমাদের f অফ a প্লাস h, minus y1, y1 is equal to f of a whole divided by x2 minus x1।
দেখো x2 তে আছে আমাদের a প্লাস h, আর x1 এ আছে f অফ a। তাহলে দেখো নিচে a আর a ক্যান্সেল হয়ে যাবে, a আর a ক্যান্সেল হয়ে গেলে আমরা উপরটাতে কি পাবো? আমরা উপরটাতে পাবো f অফ a প্লাস h মাইনাস f অফ a, f অফ a প্লাস h মাইনাস f অফ a হোল ডিভাইডেড বাই h। দেখো এটাই তো স্লোপ বা নতি পি কিউ সরলরেখার। তাহলে দেখো পি বিন্দুটা, যদি পি বিন্দুটাকে আস্তে 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 ধরে নিয়ে এসে কিউ বিন্দুর উপর বসিয়ে দেওয়া হয়, তাহলে দেখো কিউ বিন্দুর উপর আমি যদি বসিয়ে দিই, পি আর কিউ সেম হয়ে যাবে। পি আর কিউ যদি সেম হয়ে যায় তাহলে এইচ তো টেন্ডস টু জিরো হয়ে যাবে, মানে খুব কাছে যদি হয় তাহলে এইচ তো টেন্ডস টু জিরো হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে therefore অতএব নতিকে আমরা dy বাই dx ফরম্যাটে প্রকাশ করতে পারি। নতি মানে dy বাই dx, তাহলে dy বাই dx ফরম্যাটে প্রকাশ করে দিলাম। তাহলে আমরা dy বাই dx ইজ ইকুয়াল টু কত পেলাম? এই যে এইটা f অফ a প্লাস h মাইনাস f অফ a হোল ডিভাইডেড বাই h। তাহলে আমরা লিখে দেবো f অফ a প্লাস h মাইনাস f অফ a হোল ডিভাইডেড বাই h। এইটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? দেখো এইটাকে আমরা f ড্যাশ a দ্বারা প্রকাশ করতে পারি, যেহেতু আমরা a বিন্দুতে নির্ণয় করছি। এটাকে আমরা f ড্যাশ a দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে f ড্যাশ a ইজ ইকুয়াল টু f অফ a প্লাস h মাইনাস f অফ a হোল ডিভাইডেড বাই h। তাহলে দেখো এটা যদি আমরা x, y বিন্দুতে নির্ণয় করতে চাইতাম তাহলে f ড্যাশ x কত পেতাম? তাহলে দেখো আমরা f ড্যাশ x পেতাম f ড্যাশ x, f ড্যাশ x is equal to f of a plus h, এটা a plus h আর হবে না, এটা হবে x plus h, f of x plus h minus f of x হোল ডিভাইডেড বাই h। ওকে স্টুডেন্ট, তাহলে f ড্যাশ x আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো স্টুডেন্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ক্লাস 12 এর ডেরিভেটিভ। ক্লাস 12 এর ডেরিভেটিভ দুই ভাগে বিভক্ত, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। আমরা এখন যেটা শিখবো সেটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তর্কলজ। ঠিক আছে স্টুডেন্ট, এবার এখন যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে সংজ্ঞা থেকে ডেরিভেটিভ। f ড্যাশ x is equal to f of x plus h minus f of x হোল ডিভাইডেড বাই h। যদি আমাদের কোনো ফাংশন দিয়ে দেয়, যেমন আমি একটা ফাংশন আমি লিখে নিচ্ছি, দেখো কোনো একটা ফাংশন আমি এখানটা লিখছি, কোনো একটা ফাংশন f of x y is equal to f of x is equal to any ফাংশন আমরা ধরে নিলাম যে e to the power x। যদি বলতো যে e to the power x এর ডেরিভেটিভ নির্ণয় করো প্রাথমিক তথ্য থেকে বা অন্তর্কলজের সংজ্ঞা থেকে বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে, তাহলে আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। f of x is equal to e to the power x এবং f of x plus h is equal to e to the power x plus h, এবং এই ফরম্যাটে আমরা বসিয়ে নেব, দিয়ে লিমিটের সূত্র অনুযায়ী সমাধান করব। এখানে একটা লিমিট বসবে, এক্স্যাক্টলি এখানে একটা লিমিট বসবে, লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। এখানটা তো একটা লিমিট বসবে, লিমিট h টেন্ডস টু 0।
ওকে স্টুডেন্ট, লিমিট টেন্স টু জিরো কিন্তু লিমিট জিরো নয়, তাহলে যেহেতু টেন্স টু জিরো সেই জন্য এখানে লিমিট টেন্স টু জিরো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আমরা অন্তর্গত যে প্রাথমিক সংজ্ঞা বা প্রাথমিক তথ্য থেকে ডেরিভেটিভ নির্ণয় শিখলাম। এবার নেক্সট যে বিষয় সম্পর্কে জানবো দেখো, সেটা হচ্ছে y is equal to f of x, অপেক্ষকের x এর সাপেক্ষে x এর অবকলন বা অবকল সহগ কিভাবে নির্ণয় করা হয়। x এর সাপেক্ষে অবকল সহগকে আমরা dy বাই dx দ্বারা সূচিত করি। এটা তোমরা ক্লাস 11 এর ডেরিভেটিভেই শিখে গেছো। বা f ড্যাশ x দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x হোল ডিভাইডেড বাই h। এবার যদি বলা হয় কোনো বিন্দুতে অবকলন করতে হবে, তাহলে y is equal to f of x এর x সমান a বিন্দুতে f ড্যাশ x অথবা dy বাই dx x equal to a, এখানটায় x সমান a আসবে, x সমান a, x সমান a প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, সেখানে f ড্যাশ a অথবা dy বাই dx ওটাকে at দ্বারা প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে at x সমান a লিমিট h টেন্ডস টু 0 f of a প্লাস h মাইনাস f of a হোল ডিভাইডেড বাই h। দেখো এই ফর্মুলাগুলো তো প্রাথমিক তথ্য থেকে ফর্মুলা। এবার আমরা শিখব ডেরিভেটিভের এক্সাক্ট ফর্মুলাগুলো কি কি, টোটাল কতগুলো ফর্মুলা আছে, কোন ফর্মুলা কোথায় ব্যবহার করব এবং কি নিয়মে ব্যবহার করব। দেখো স্টুডেন্ট, আমার ফর্মুলাগুলো এবার শিখে নিচ্ছি। ফার্স্ট ফর্মুলা 1 নম্বর, d by dx constant, any constant, c belongs to constant means pi, e, 1 2 3 4 5, any number এবং any constant, any ইংরেজি বর্ণমালা কোনো অক্ষর, সেগুলোকে আমরা কনস্ট্যান্ট পাবো। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ x এর সাপেক্ষে 0 হবে। ওকে স্টুডেন্ট, x এর সাপেক্ষে 0 পাবো। 2 নম্বর সূত্র, d by dx x to the power n, d by dx x to the power n, ডেরিভেটিভ কি আসবে, ডেরিভেটিভ আসবে n into x to the power n minus 1। ওকে ডিয়ার স্টুডেন্ট, n into x to the power n minus 1। আমরা একটা উদাহরণ স্বরূপ দেখে নিচ্ছি, যদি আমাদের পাওয়ার এরকম ডেরিভেটিভ করতে বলে d by dx x এর সূচক 5, বলছে x to the power 5 এর ডেরিভেটিভ কি হবে, x to the power 5 এর ডেরিভেটিভ আসবে 5 into x to the power 5 minus 1, তাহলে কি আসবে 5 x to the power 4। ওকে স্টুডেন্ট, x to the power 5 এর ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম 5 x to the power 4। কোন সূত্র অ্যাপ্লাই করলাম, 2 নম্বর। এবার দেখো 3 নম্বর, যদি x to the power n না থেকে d by dx a to the power x হয়, a to the power x, তাহলে a to the power x এর ডেরিভেটিভ কত পাবো আমরা, দেখো a to the power x এর ডেরিভেটিভ পাবো a to the power x into log a। এই বেসটা কিছু না যদি না থাকে সেটা ই ভেবে নেবে, বেস লগের বেস কিছু নেই মানে তোমাদের ই আছে। ওকে স্টুডেন্ট, 3টে সূত্র হয়ে গেল। এবার দেখো আমরা 4 নম্বর সূত্রগুলো লিখব। এই দিকটায় আমরা সেপারেট করে নিচ্ছি, আমরা চতুর্থ সূত্র অ্যাপ্লাই করব। 4 নম্বর সূত্র, d by dx
যেবার ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে sin x d বাই dx sin x এর ডেরিভেটিভ কত আসবে? sin x এর ডেরিভেটিভ আসবে cos x cos। এবার দেখো আরেকটা জিনিস দেখে নিচ্ছি এখানে sin x এর ডেরিভেটিভ শুধুমাত্র sin x যদি না থেকে sin mx হয় d বাই dx sin x না হয়ে sin mx আছে। তাহলে sin mx এর ডেরিভেটিভ কত আসবে? দেখো sin mx এর ডেরিভেটিভ হবে m ইন্টু cos mx m ইন্টু cos mx, যেখানে m এনি কনস্ট্যান্ট। যদি এটা sin 3x হতো তাহলে sin 3x এর ডেরিভেটিভ আসতো 3 cos 3x। ঠিক আছে স্টুডেন্ট, বুঝা যাচ্ছে? যেখানে m থাকলে mটা হচ্ছে ডেরিভেটিভ করার সময় বাইরে বেরিয়ে আসবে। 6 নম্বর d বাই dx cos x cos x এর ডেরিভেটিভ কি হবে? দেখো যদি sin x এর ডেরিভেটিভ cos x হয় তাহলে cos x এর ডেরিভেটিভ কি হবে? sin x হবে, কিন্তু তার বাঁ দিকে একটা মাইনাস বসবে। তাহলে cos x এর ডেরিভেটিভ হবে sin x sin x। ডেরিভেটিভে যেগুলো c দিয়ে স্টার্ট হবে তোমরা সব সময় মনে রাখবে, ডেরিভেটিভে যেগুলো c দিয়ে স্টার্ট হবে যেমন cos x cot x cosec x এদের ডেরিভেটিভ সব সময় ঋণাত্মক হবে, মানে মাইনাসে হবে। এরপরে দেখো ডান দিকটা সেপারেট করে নিচ্ছি। তাহলে এইদিকে সূত্রগুলো 7 নম্বরটা লিখে নিতে পারবো। দেখো 7 নম্বর d বাই dx tan x d বাই dx tan x। তাহলে tan x এর সূত্র কি হবে? tan x এর ডেরিভেটিভ আসবে sec স্কয়ার x। এগুলো মুখস্থ করতে হবে স্টুডেন্ট তোমাদেরকে, এগুলো যদি মুখস্থ না করো তোমরা ডেরিভেটিভ করতে পারবে না। tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। 8 নম্বর সূত্র d বাই dx sec x d বাই dx sec x। sec x এর ডেরিভেটিভ আসবে sec x ইনটু tan x। sec x এর ডেরিভেটিভ হবে sec x ইনটু tan x। sec x ইনটু tan x। ওকে স্টুডেন্ট, 8টা সূত্র এখানে হলো। নেক্সট সূত্রগুলো আমরা লিখছি। নেক্সট 9 থেকে স্টার্ট হবে। 9 নম্বর সূত্র d by dx cot x d by dx cot x। cot x এর ডেরিভেটিভ কি আসবে? দেখো
এটা কিন্তু সি দিয়ে স্টার্ট হয়েছে, যেহেতু সি দিয়ে স্টার্ট হয়েছে তাহলে এই ডেরিভেটিভ মাইনাস হবে, মাইনাস cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cos x স্কয়ার x, cos ec cos x স্কয়ার x। 10 নম্বর সূত্র, হচ্ছে d বাই dx cosec x। তাহলে দেখো কোসেকটাও সি দিয়ে স্টার্ট হয়েছে স্টুডেন্ট, তাহলে এখানেও তোমরা পাবে এর ডেরিভেটিভ মাইনাসে হবে। কোসেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স। ওকে স্টুডেন্ট, এই 10টা ত্রিকোণমিতিক সূত্র তোমাদেরকে অবশ্যই কাজে লাগবে। এবং আমি 11 নম্বরটা ডান দিকটায় লিখছি, দেখো 11 নম্বরের সূত্রটা হচ্ছে যদি কোনো কনস্ট্যান্ট ফাংশন কোনো ডেরিভেটিভ যোগ্য কোনো ফাংশনের সাথে গুণ আকারে থাকে, ধরে নাও এরকম আছে c ইন্টু এফ অফ এক্স, এফ অফ এক্স, কোনো কনস্ট্যান্ট ফাংশন কোনো ডেরিভেটিভ যোগ্য ফাংশনের সাথে গুণ আকারে আছে, সেক্ষেত্রে এই কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভটা কিন্তু হবে না, সেই কনস্ট্যান্ট ফাংশনটা বাইরে থাকবে, কনস্ট্যান্ট ফাংশনটা বাইরে থাকবে। আমরা লিখব d বাই dx f of x, শুধুমাত্র সুই ফাংশনটার ডেরিভেটিভ করব, ওই ফাংশনের সাথে যে কনস্ট্যান্ট ফাংশনটা গুণ আকারে আছে ওই কনস্ট্যান্ট ফাংশনটাকে কিন্তু ডেরিভেটিভ করব না, ওটা বাইরে রেখে দেব। ওকে স্টুডেন্ট, 12 নম্বর সূত্র, d বাই dx এর সঙ্গে যদি অনেকগুলো ফাংশন ধরে নেওয়া হচ্ছে u প্লাস বা মাইনাস ভি প্লাস বা মাইনাস w ইত্যাদি ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকে, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশনের জন্য ডেরিভেটিভ করতে হবে নেক্সট লাইনে। তাই নেক্সট লাইনটা হবে d বাই dx u ফাংশনের জন্য ডেরিভেটিভ প্লাস মাইনাস d বাই dx তোমাদেরকে v ফাংশনের জন্য ডেরিভেটিভ করতে হবে, আবার প্লাস মাইনাস d বাই dx w ফাংশনটার জন্য ডেরিভেটিভ করতে হবে। তাহলে আলাদা আলাদা ফাংশন যদি গুণ আকারে থাকে, যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, তাই প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ করতে হবে। ওকে স্টুডেন্ট, তো নেক্সট এবার তো আমরা শিখব যে যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে সেক্ষেত্রে তাহলে কি ভাবে ডেরিভেটিভ করব। এতক্ষণ পর্যন্ত আমরা শিখলাম তো যোগ অথবা বিয়োগ আকারে থাকলে, এবার দেখো যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ কিভাবে করব। বারো হয়ে গেছে, তাহলে 13, 13 13 নম্বর দেখো d বাই dx এখানে দুখানা ফাংশন আছে, প্রথম ফাংশনটা আমি ধরে নিচ্ছি u ইন্টু দ্বিতীয় ফাংশনটা ধরে নিচ্ছি v। দেখো দুটো ফাংশন আছে, তারা হচ্ছে গুণ আকারে আছে। এবার u যে v, এর প্রথমেরটাই যে u আর দ্বিতীয়টা যে v ভাবতে হবে, কোনটা কোনো মানে নেই, তুমি দ্বিতীয়টাকে u করে প্রথমেরটাকেও
ভি করে নিতে পারো তোমরা। যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ হবে ইউ ডি বাই ডিএক্স ভি ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। ওকে স্টুডেন্ট, যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে তাহলে তাদের ডেরিভেটিভ নির্ণয় সূত্র হচ্ছে ইউ গুণিতক ভি এর ডেরিভেটিভ প্লাস ভি গুণিতক ইউ এর ডেরিভেটিভ। অথবা তোমরা যদি ভেবে নিতে পারো এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে তোমরা পড়বে যে প্রথমটা গুণিতক দ্বিতীয়টার ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা গুণিতক প্রথমটার ডেরিভেটিভ। যেভাবে তোমাদের সুবিধা সেভাবে তোমরা পড়তে পারো। 14 নম্বর সূত্র, দেখো 14 নম্বর সূত্রটা, এই ফাংশনটা যদি গুণ আকারে না থেকে ভাগ আকারে থাকে, ডি বাই ডিএক্স ইউ বাই ভি ফরম্যাটে আছে, লবটা ইউ হরটা ভি, ইউ বাই ভি ফরম্যাটে রয়েছে। এক্ষেত্রে তোমাদের ডেরিভেটিভ কিভাবে করতে হবে? যদি দুটো ফাংশন গুণ আকারে থাকে ওটা তো আমরা 13 নম্বর সূত্র অনুসারে করে দিলাম। যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে সেক্ষেত্রে ডেরিভেটিভ কি হবে? যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে, দেখো স্টুডেন্ট, দেখো নিচে যেটা থাকবে হরে যেটা থাকবে সেটা হোল স্কয়ার, হরে ভি রয়েছে তাহলে ভি এর হোল স্কয়ার। ওপরে কি হবে? ওপরে ভি গুণিতক ইউ এর ডেরিভেটিভ হবে ভি ডি বাই ডিএক্স ইউ। তাহলে ভি গুণিতক ইউ এর ডেরিভেটিভ আসলো মাইনাস, এখানে কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার হবে, ইউ গুণিতক ভি এর ডেরিভেটিভ ডি বাই ডিএক্স ভি। যদি দুটো ফাংশন ভাগ আকারে থাকে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা ডেরিভেটিভ করব। ওকে স্টুডেন্ট, আমরা একটা উদাহরণ নিয়ে করা যাক। ধরে নাও কোনো একটা ফাংশন, এক্সাম্পল আমি নিচ্ছি, কোনো একটা ফাংশন, এনি ফাংশন y is equal to sin cube x, তাহলে y সমান sin cube x দেয়া রয়েছে, আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে, বের করতে হবে বলে দিয়েছে যে dy by dx সমান কত, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা যখন ডেরিভেটিভ করব আমরা লিখে দেব যে x এর সাপেক্ষে অবকলন করে পাই, বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েটিং আর লেখার দরকার নেই, w at 2x, আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই y টা কি হয়ে যাবে? dy বাই dx হয়ে যাবে, এই y টা হয়ে যাবে dy বাই dx, dy বাই dx। তাহলে দেখো স্টুডেন্ট, ডান দিকটাতে আমরা কি লিখব? d বাই dx sin cube x, sin cube x। আমরা এখনো ডেরিভেটিভ করিনি, শুধুমাত্র d বাই dx দিয়ে লিখেছি। ডেরিভেটিভটা আমরা দেখো নেক্সট লাইনে করছি, এখানটায় implies that dy by dx is equal to, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, আমরা sin cube x এর ডেরিভেটিভের সূত্র তো জানি না, আমরা শুধুমাত্র sin x এর ডেরিভেটিভের সূত্র জানি যেটা হয় cos x,
এবং x টু দি পাওয়ার n এর সূত্র জানি, যেটা হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে দেখো এখানে ডেরিভেটিভটা ফার্স্টে আমরা এই সূচকের ডেরিভেটিভ করব 3, মানে x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী। তাহলে দেখো x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী ডেরিভেটিভ কি হয়, x টু দি পাওয়ার n এর সূত্র অনুযায়ী ডেরিভেটিভ হবে n ইন্টু x টু দি পাওয়ার, তাহলে এখানে হবে sin x হোল টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 3 মাইনাস 1, 3 থেকে 1 মাইনাস করলে কত হবে 2, তাহলে দেখো 3 sin স্কয়ার x। শুধুমাত্র আমরা দেখো কিউবের ডেরিভেটিভ করলাম, এই sin x এর ডেরিভেটিভ কিন্তু এখনো বাকি রয়েছে। তাহলে এবার তোমরা লিখবে d বাই dx sin x। স্টুডেন্ট বুঝা গেল যে sin কিউব x এর ডেরিভেটিভ কিভাবে হয়। sin কিউব x এর ডেরিভেটিভ ফার্স্টে কিউবের ডেরিভেটিভ হয়, তারপরে sin x এর ডেরিভেটিভ হয়। তাহলে নেক্সট লাইনে এটা যেমন আছে 3 sin স্কয়ার x, ওটাই আসবে 3 sin স্কয়ার x, এবং sin x এর ডেরিভেটিভ আমরা জানি cos x, তাহলে sin x এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা লিখে দেব cos x। দেখো sin কিউব x এর ডেরিভেটিভ তাহলে আমরা কি পেলাম 3 sin স্কয়ার x ইনটু cos x। এইভাবে আমরা যে কোনো জিনিসের ডেরিভেটিভ করতে পারবো, যে কোনো ফাংশনের। আর এখানে একটা সূত্র লেখা হয়নি যে log x এর ডেরিভেটিভ হয় 1/x, 5 নম্বর সূত্র। পাঁচ নম্বর 15 নম্বর সূত্র হবে, 15 নম্বর সূত্র হবে d বাই dx log x। d বাই dx log x এর ডেরিভেটিভ কি আসবে, log x এর ডেরিভেটিভ হবে 1/x। ওকে স্টুডেন্ট, আর একটা যদি হয় যে 16 নম্বর সূত্র, যদি d বাই dx রুট ওভার x এর ডেরিভেটিভ নির্ণয় করতে হয়। রুট ওভার x এর ডেরিভেটিভ হয় 1/2 রুট ওভার x। রুট ওভার x এর ডেরিভেটিভ হয় 1/2 রুট ওভার x। তাহলে আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো লগ ডেরিভেটিভের। ওকে স্টুডেন্ট, তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, যে স্টুডিয়ার অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলো এক্সপিরিয়েন্স নাও। এবং তোমরা স্টুডিয়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা স্টুডিয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সেখানে আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ফ্রি ভিডিও এক্সপিরিয়েন্স নাও। নেক্সট আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে দেখো ফর্মুলা। এর ডেরিভেটিভেরই আর কিছু ফর্মুলা রয়েছে, আর কিছু ফর্মুলা নেই, এখানে আমরা কিছু এক্সাম্পল নিয়ে নিই। দেখো y সমান এনি ফাংশন y is equal to x cube tan x। y is equal to x cube tan x। তাহলে আমাদের নির্ণয় করতে কি হবে, নির্ণয় করতে হবে যে এই ফাংশনটা dy বাই dx কত, এই ফাংশনটা dy বাই dx কত। তাহলে একই নিয়মে x এর সাপেক্ষে অবকলন করে পাই। x এর সাপেক্ষে অবকলন করলে আমরা দেখো নেক্সট লাইনে কি পাবো, নেক্সট লাইনে পাবো dy ডিভাইডেড বাই dx, এটা পাবো d বাই dx x কিউব ইন্টু tan x। দেখো ডিয়ার স্টুডেন্ট, এবার এই ফাংশনটার ডেরিভেটিভ কিভাবে হবে। এই ফাংশনটার ডেরিভেটিভ u গুণিতক v ফরম্যাটে হবে। u গুণিতক v এর সূত্র আমরা জানি, u গুণিতক v এর ডেরিভেটিভ, u গুণিতক v এর ডেরিভেটিভ। তাহলে x কিউবকে আমি যদি u ভাবি, তাহলে u গুণিতক d বাই dx, v, v means tan x,
প্লাস এরপর ডেরিভেটিভটা কার হবে, এরপরে ডেরিভেটিভ হবে tan x d by dx x কিউব ইউ গুণিতক ভি এর সূত্রে ভেঙে নিয়েছি। এবার শুধুমাত্র ডেরিভেটিভের যে সূত্রগুলো হবে শুধুমাত্র সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে নেব। x কিউবে কোনো চেঞ্জ হবে না, x কিউব। tan x এর ডেরিভেটিভ কি হয়, tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x প্লাস এখানে tan x এর কোনো চেঞ্জ হবে না, তাহলে tan x বসবে গুণিতক x কিউবের ডেরিভেটিভ পাবো। দেখো x কিউবের ডেরিভেটিভ পাবো, x কিউবের ডেরিভেটিভ আসবে 3x স্কয়ার, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার কেন আসছে, কারণ x টু দি পাওয়ার n এর সূত্র n গুণিতক x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1, 3 মাইনাস 1 তো 2 আসবে। তাহলে দেখো y সমান x কিউব প্লাস x কিউব ইন্টু tan x এর ডেরিভেটিভ আমরা নির্ণয় করে ফেললাম। এবারে আমাদের কিছু ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ করব। ত্রিকোণমিতিক ফাংশন দেখো এইগুলো ত্রিকোণমিতিক ফাংশন, এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ। যখন তোমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক ক্লাস 12 এ করছিলে, যেখানে তোমাদের রিলেশন ম্যাপিং এর পরের চ্যাপ্টারটাই ছিল, দ্বিপদ উপপাদ্যের পরের চ্যাপ্টারটাই ছিল না, যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সেখানে ইনভার্সের ত্রিকোণমিতি sin ইনভার্স x cos ইনভার্স x tan ইনভার্স x, শুধুমাত্র সেই ইনভার্স ফাংশনগুলো যখন থাকবে তখনও তো আমাদের ডেরিভেটিভের প্রয়োজন হবে, তখন সেই ডেরিভেটিভের সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ অবশ্যই করতে হবে। দেখো ফার্স্ট 1 নম্বর সূত্র, d by dx sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। 2 নম্বর সূত্র d by dx cos ইনভার্স x, তার সূত্র হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো sin ইনভার্স x এবং cos ইনভার্স x এর ডেরিভেটিভ একই, শুধুমাত্র cos ইনভার্স x এর ডেরিভেটিভে মাইনাস হবে। 3 নম্বর সূত্র tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এখানে কিন্তু রুট ওভার নেই। 4 নম্বর সূত্র 4 নম্বরটা আসবে cot ইনভার্স x, যেহেতু cot ইনভার্স tan এর রেসিপ্রোকাল হবে, সেই জন্য tan ইনভার্স x এর ডেরিভেটিভ যা cot ইনভার্স x এরও ডেরিভেটিভ একই, এটা ঋণাত্মক হবে, মাইনাস cot ইনভার্স x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট 1 প্লাস x স্কয়ার। 5 নম্বর হচ্ছে d by dx cosec ইনভার্স x। দেখো এটা মাইনাস হবে কারণ c দিয়ে স্টার্ট হবে, মাইনাস 1 বাই মডুলাস x রুট ওভার x স্কয়ার মাইনাস 1, যেখানে মডুলাস x 1 এর চেয়ে বড় হতে হবে। দেখো 1 এর চেয়ে যদি বড় না হয়, এই রুটের ভেতরে তো কাল্পনিক হয়ে যাবে, রুটের ভেতরে মাইনাস আসবে, আর মাইনাস মানে কাল্পনিক। 6 নম্বর sec ইনভার্স x, sec ইনভার্স x সূত্র 1 বাই মডুলাস x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে বিপরীত বৃত্তীয় অপেক্ষকের যে এই 6টা ফরম্যাট, এই 6টা সূত্র তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ করে নিতে হবে। ওকে স্টুডেন্ট, এবার আমরা নেক্সট যে বিষয় জানব, সেটা হচ্ছে দেখো একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ। এটা তোমরা ক্লাস 11 এ শেখনি, এটা তোমরা শুধুমাত্র 12 এ শিখবে, কারণ 12 এ তোমাদের দুটো ডেরিভেটিভ, একটা ফার্স্ট একটা সেকেন্ড। তোমরা এখন যেটা শিখছো সেটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের একটা নিয়ম যে একটা অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করবে কিভাবে। মনে করা যাক ux একটা ফাংশন এবং vx আর একটা ফাংশন, তাহলে অপেক্ষক দুটি x এর সাপেক্ষে অন্তর্কলনযোগ্য এবং vx এর সাপেক্ষে ux এর অন্তর্কলজ করতে হবে। vx এর সাপেক্ষে ux এর অন্তর্কলজ, তাহলে যেহেতু আমাদেরকে ux এর অন্তর্কলজ করতে হবে,
যেটার অন্তর্কলজ করতে হবে সেটাকে তোমরা দেখো y সমান সেই ফাংশনটা ধরে নেবে, আর যার সাপেক্ষে করতে হবে দেখো সেটাকে z ধরে নেবে, z সমান vx আর আমি y সমান ধরে নিলাম u অফ x। ওকে স্টুডেন্ট, তাহলে দেখো y সমান u অফ x এর ডেরিভেটিভ যদি x এর সাপেক্ষে করি d বাই dx, u অফ x এটা হয়ে যাবে u ড্যাশ x, z সমান vx এটাকে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি দেখো dz বাই dx সমান কি পেয়ে যাব v ড্যাশ x। এবার আমরা বের করব dy বাই dz, দেখো dy বাই dx ইনটু dx বাই dz, dy বাই dz কে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, দিয়ে মানগুলো বসিয়ে নেব, তাহলে দেখো একটা ফাংশনের সাপেক্ষে অপর একটা ফাংশনের ডেরিভেটিভ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই থিওরিটার উপর একটা উদাহরণ করা যাক, একটা নয় দুটো উদাহরণ করা যাক। নেক্সট আমরা উদাহরণগুলো শিখব। তাহলে দেখো এখানে দুটো কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে যে x সমান a cos কিউব থিটা, y সমান a sin কিউব থিটা হলে, এক্সকিউজ মি, x সমান a cos কিউব থিটা এবং y সমান a sin কিউব থিটা হলে dy বাই dx এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম যে x সমান, আমরা সমাধান করে নিচ্ছি, দেখো সলভ, সলভ করব x সমান a cos কিউব থিটা x সমান a cos কিউব থিটা আছে। ওকে স্টুডেন্ট, যেহেতু ডান দিকে থিটা আছে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি, dx বাই d থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে d বাই d থিটা a cos কিউব থিটা। তাহলে দেখো স্টুডেন্ট আমরা কি শিখেছি, যদি কোনো কনস্ট্যান্ট রাশি ডেরিভেটিভ যোগ্য ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে সেই কনস্ট্যান্ট রাশিটার ডেরিভেটিভ হয় না, ও বাইরে চলে আসবে। তাহলে দেখো a বাইরে চলে আসলো, a বাইরে চলে আসলো, আমরা ডেরিভেটিভ করব d বাই d থিটা cos কিউব থিটা, এটা cos কিউব থিটা। তাহলে দেখো নেক্সট আমরা ডেরিভেটিভ করছি a গুণিতক, আগে কিউবের ডেরিভেটিভ আসবে, তাহলে কিউবের ডেরিভেটিভ হবে 3 cos স্কয়ার থিটা, তারপরে cos থিটার ডেরিভেটিভ আমরা লিখে দেবো মাইনাস sin থিটা। ওকে স্টুডেন্ট, বোঝা গেল? এবার আমরা লিখবো দেখো y সমান a sin কিউব থিটা, y সমান a sin কিউব থিটা, এটা তো আমরা ডেরিভেটিভ করব থিটার সাপেক্ষে, তাহলে আমরা পাবো dy বাই d থিটা, তাহলে d বাই d থিটা a sin কিউব থিটা,
তাহলে দেখো a কনস্ট্যান্ট রাশি গুণ আকারে আছে, তাহলে a বাইরে বেরিয়ে চলে আসবে। আমরা শুধুমাত্র ডেরিভেটিভ করব sin কিউব থিটার, d বাই d থিটা sin কিউব থিটা। তাহলে দেখো স্টুডেন্ট, a গুণ আকারে থাকলো, তাহলে আমরা ফার্স্টে সূচকের ডেরিভেটিভ করব। সূচক মানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 এর ডেরিভেটিভ হবে 3 sin স্কয়ার থিটা, এবং sin থিটার ডেরিভেটিভ হবে cos থিটা। sin থিটার ডেরিভেটিভ cos থিটা। ওকে স্টুডেন্ট, আমাদেরকে বের করতে বলেছে তো dy বাই dx, তাহলে আমরা এবার dy বাই dx বের করব। দেয়ারফর dy বাই dx, dy বাই dx কে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো dy বাই dx কে আমরা লিখব dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। ওকে স্টুডেন্ট, দেখো dy বাই d থিটা মান আমরা বের করে রেখেছি এখানে, a ইনটু 3 sin স্কয়ার থিটা, a ইনটু 3 sin স্কয়ার থিটা ইনটু cos থিটা। ইনটু d থিটা বাই dx, দেখো এই যে মানটা বেরিয়েছে এটা তো হচ্ছে dx বাই d থিটার মান, তাহলে dx বাই d থিটার মান যদি থাকে তাহলে এটাকে উল্টিয়ে দিতে হবে, তাহলে 1 বাই a ইনটু 3 cos স্কয়ার থিটা ইনটু মাইনাস সাইন থিটা। তাহলে দেখো স্টুডেন্ট, এখানে তোমাদের কোনটা কোনটার সাথে কোনটা ক্যান্সেল হয়ে যাবে দেখো তো। এখানে তোমাদের a এর সাথে এখানে a এর সাথে এখানে a ক্যান্সেল হয়ে যাবে, এখানে 3 এর সাথে এখানে একটা 3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো উপরে আছে sin স্কয়ার থিটা, এখানে আছে একটা sin থিটা, তাহলে sin থিটা দিয়ে আমরা sin স্কয়ার থিটা একটা sin থিটাকে ক্যান্সেল করে নিতে পারি, এখানে 1 থাকবে। উপরে cos থিটা দিয়ে নিচে আমরা cos স্কয়ার থিটাকে ক্যান্সেল করে নিলে এখানটাতে 1 থাকবে, একটা cos থিটা, একটা cos থিটা। দেখো স্টুডেন্ট, তাহলে উপরে আমরা কি পেলাম? উপরে আমরা পেলাম sin থিটা নিচে আমরা পেলাম মাইনাস cos থিটা। তাহলে যেহেতু sin বাই cos মানে tan, তাহলে এটা হবে মাইনাস tan থিটা। ওকে স্টুডেন্ট, মাইনাস tan থিটা। তাহলে এটা ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম মাইনাস tan থিটা। ওকে স্টুডেন্ট, এটা তোমাদের হচ্ছে ক্লাস 12 এর ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা প্রথম ক্রমের অন্তরকলজ। তোমাদের প্রথম ক্রমের অন্তরকলজ থেকে একটা অঙ্ক তো অবশ্যই আসবে, সেই জন্য প্রথম ক্রমের অন্তরকলজ খুব মনোযোগ সহকারে করবে, এবং এই যে ডেরিভেটিভের সূত্র, এই ডেরিভেটিভের সূত্রগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। মুখস্থ যদি না হয় তোমরা নোটবুকে লিখে দেয়ালে চিটিয়ে রাখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন এসেছো তোমরা প্লে স্টোরে যাও, সেখান থেকে স্টুডায়ার অ্যাপটি ডাউনলোড করে নাও। ডাউনলোড করে আমার মতো আরো কোয়ালিটি টিচারদের ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। তোমরা স্টুডায়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা স্টুডায়ারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, সেখানেও আরো অনেক অনেক ফ্রি ভিডিও দেখতে পাবে। স্টুডায়ার অ্যাপ
সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। তোমাদের সুবিধাতে স্টুডায়ার আরম্ভ ব্যাচ নিয়ে এসছে, তোমরা স্টুডায়ারের অ্যাপ থেকে এনরোল করতে পারো। তো স্টুডেন্ট, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখানেই শেষ। আমরা নেক্সট ভিডিওতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শিখব। বেস্ট অফ লাক স্টুডেন্ট।